সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে ২০১১ সালে চালু করা হয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি। গেল এক যুগেরও বেশি সময়ে এই প্রক্রিয়ায় ৬.৫ লাখের বেশি দরপত্র নিষ্পত্তি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৬ লাখ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ দরপত্রের দর ছিল ৮৮১ কোটি টাকা। ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে ইজিপিতে নিষ্পত্তি হওয়া দরপত্রের ধরন এবং কারা সেটি পেয়েছে তা পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে দেখা গেছে মাত্র ৫% ঠিকাদার প্রতিষ্ঠান শীর্ষ ১০ মন্ত্রণালয়ের ৬১% বেশি দরপত্রে কাজ পেয়েছে। বিপরীতে নিচের দিকে থাকা ১০% ঠিকাদার প্রতিষ্ঠান ওইসব মন্ত্রণালয়ের ১% কম কাজ পেয়েছে। রোডস অ্যান্ড ট্রান্সপোর্টে সড়ক বিভাগে ৩৫ জন কন্ট্রাক্টর ৭২% কাজ কন্ট্রোল করেন, যেটির টাকার ভ্যালুতে প্রায় ৬০,০০০ কোটি টাকা। এবং নেটওয়ার্ক এইখানে আমরা আইডেন্টিফাই করেছি ৯টি। পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৮ জন কন্ট্রাক্টর ৩০% কাজ পেয়েছেন, ১৮,০০০ কোটি টাকার কাজ নিয়েছেন। এখানে নেটওয়ার্ক আইডেন্টিফাইড হয়েছে ৯টি। গণপূর্ত মন্ত্রণালয়ে ৮১ জন কন্ট্রাক্টর কন্ট্রোল করেন ৩২% কাজ, এখানে নেটওয়ার্ক ডিটেক্টেড হয়েছে ১১টি। স্থানীয় সরকারে ২৯৪ জন কন্ট্রাক্টর প্রায় ২৭% কাজ করেন, নেটওয়ার্ক ডিটেক্টেড হয়েছে ১২টি। এবং মিনিস্ট্রি অফ এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন এই দুটোকে একসাথে করে ১১৯ জন কন্ট্রাক্টর 15% কাজ কন্ট্রোল করেন, যেটার কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে ৮৬১৯ কোটি টাকা। এখানেও আমরা প্রায় ডিটেক্ট করেছি প্রায় ১২টি কমিউনিটির মতো। তিনি আরও জানান, শীর্ষ ঠিকাদার প্রতিষ্ঠানগুলো বেশি কাজ পেতে যৌথ দরদাতা সেজে নিজেদের মধ্যেই কাজ ভাগাভাগি করে নিয়েছে। সিন্ডিকেট বানিয়ে বাগিয়ে নিয়েছে বড় অঙ্কের কাজ, যেখানে রাজনৈতিক প্রভাব ছিল স্পষ্ট। লোকাল গভর্নমেন্ট ডিভিশন এই মন্ত্রণালয়ে আমরা শুধুমাত্র ৩ জন মন্ত্রীকে পেয়েছি এই ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত। প্রথম মেয়াদে ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, তারপরে মেয়াদে খন্দকার মোশাররফ সাহেব, তারপরে মেয়াদে তাজুল ইসলাম সাহেব। এই ৩ মেয়াদে প্রথম মেয়াদে ২ জন কন্ট্রাক্টর, পরবর্তী মেয়াদে রিপিটেড হয়েছেন একজন, বা এই ২ জন কন্ট্রাক্টরই ৩টা মেয়াদেই রিপিটেড হয়েছেন। দ্বিতীয় মেয়াদ থেকে ২০১৬ থেকে ১৯ মেয়াদে একজন কন্ট্রাক্টর, যিনি খায়রুল কবির রানা, তিনি আবার পরবর্তী মেয়াদে গিয়ে রিপিটেড হয়েছেন। বাকি সবই নতুন কন্ট্রাক্টর এসেছেন। সো আমরা এক ধরনের বলতে পারি যে লিডারশিপ চেঞ্জের সাথে সাথে, পলিটিক্যাল লিডারশিপ চেঞ্জের সাথে সাথে একটি মন্ত্রণালয়ে বা একটি প্রতিষ্ঠানে কারা কন্ট্রাক্ট পাবেন তাদের তালিকাটিও পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটা একটা ডিরেক্ট লিঙ্ক যে রাজনৈতিক ইনফ্লুয়েন্সটা কিভাবে কাজ করে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কেনাকাটায় দুর্নীতি কমাতে ইজিপি চালু করা হলেও সেটি দুর্নীতিমুক্ত হয়নি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অনলাইন কেনাকাটায় গড়ে উঠেছে সিন্ডিকেট। এই ডিজিটাইজেশনটার ফলে দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদাতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আমার ক্রয় ইজিপির মাধ্যমে। এবং সেটারই কিন্তু আরেকটা চূড়ান্ত চিত্র আমরা এক ধরনের আজকের গবেষণার মাধ্যমে আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। অবস্থার উত্তরণে যৌথ দরদাতাদের বিষয়ে সরকারি ক্রয় কর্তৃপক্ষের খোঁজ খবর নেওয়া সহ 6টি সুপারিশ দিয়েছে টিআইবি, যেগুলো বাস্তবায়ন হলে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়বে বলে মনে করে সংস্থাটি। নিয়ন্ত্রণটা কিছু কোনো ক্ষেত্রে আরো বেশি প্রকটতর হয়েছে।